আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি, সুস্থ আছি। আজকে সন্ধ্যার পরে চলে আসলাম নারায়ণগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহের মাঠে হাঁটার জন্য। এখানে প্রচুর লোক হাঁটতে আসে, কিন্তু আপনি দেখতে পাচ্ছেন ঈদগাহের ঠিক সামনেই এই জায়গাটার মধ্যে অনেক রকমের দোকান বসছে, অনেক রকমের মজার খাবার বিক্রি করছে। তো আমার যেটা সবচাইতে বেশি আকর্ষণ করে যে খাবারটা, সেটা হচ্ছে চা। তো সন্ধ্যার পরে যেহেতু আমি রং চাটাই বেশি পছন্দ করি, তো আমি 1 কাপ রং চা অর্ডার দিয়ে মামার ভিডিও করতে শুরু করলাম। আর দেখলাম মামা কি করে এবং কিভাবে চা বানায়। রং চায়ের প্রসেসটা খুবই সুন্দর। এখানে সে গাঢ় লিকার জাল দিয়ে রাখলেও সে লিকারটা কিভাবে ব্যবহার করছে আপনারা দেখলেই বুঝতে পারবেন। প্রথমে কাপগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছে এবং তারপর পরিমাণ মতো চিনি দিয়েছেন। এবং এখন মামা আদা কুচি করা আছে, সেই আদা কুচি দিয়ে দিচ্ছেন। আর এই প্রসেসটা আসলে ভালো লাগলো, আর চাটা খেতে কিন্তু মজা ছিল। এখানে মামা অর্ধেক কাপের মতো চা দিবেন। এর মধ্যে চায়ের পরিমাণের অর্ধেকটা গরম পানি এবং অর্ধেকটা লিকার। যদি পুরোটাই লিকার দিয়ে করতো তাহলে চাটা বেশি করা হয়ে যেত। এখানে গরম পানি সেই সাথে লিকার মিক্সড করে যে চাটা সে তৈরি করে দিল, এটা পদ্ধতিটাও ভালো লাগলো। এরপরে চা খেতে খেতে রং চা বানায় সেটা তো দেখলাম, কি করে মামা দুধ চা বানায় সেটা দেখব। মামার এখানে কিন্তু প্রচুর ভিড়, সে কিন্তু অপশন নাই, একটার পর একটা চা বানিয়ে যাচ্ছে। তারপর তার জন্য অর্ডার দিয়ে যাচ্ছে যে চা বানিয়ে রাখেন, আমরা এসে নিয়ে যাব। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন যে কিভাবে রং চা বানালো সেটা দেখলেন। এবার দেখুন কিভাবে দুধ চা মামা তৈরি করছে। আসলে কোনো কিছু তৈরি করা দেখতে কিন্তু ভালো লাগে, তাই না? তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খাচ্ছি, আর এই মামা কিভাবে চা তৈরি করছেন দুধ চা এবার সেটাই দেখছি। সেই একই প্রসেসে কাপগুলো খুব সুন্দর করে গরম পানি দিয়ে ধুয়ে নিলেন এবং তারপর এখানে চিনি দিলেন। তবে রং চায়ের তুলনায় দুধ চায়ের চিনির পরিমাণটা একটু বেশি দিলেন। তো কাপগুলি সব ওখানে নিয়ে গেলেন। আমি একটু ওখানে সরে গিয়ে দেখব যে আসলে ওখানে কাপ নিয়ে কী করছেন। তো যেটা দেখলাম সেটা হচ্ছে এই হাঁড়ি ভর্তি করা দুধ, লিকুইড দুধ জাল করা, আর সেখান থেকে গাঢ় দুধ জাল করা যে দুধটা সেটা সে দিচ্ছেন। অর্থাৎ হালকা আমাদের রং চার সময় যেমন গরম পানি দিয়েছিলেন, এখানে গরম পানির পরিবর্তে দুধ দিচ্ছেন। আর সেই কেটলি থেকে সেই মামা সেখান থেকে লিকার দিবেন, আর লিকারটাও ওইভাবে অর্ধেকটা লিকার দিবেন। এই যে লিকার দিচ্ছেন। দুধ চায়ের চিনিটা একটু বেশি আর রং চায়ের চিনিটা একটু কম। রং চা বা দুধ চা কোনোটাই কিন্তু চিনি ছাড়া তেমন একটা মজা না। তবে স্বাস্থ্যের জন্য যদি চিন্তা করেন তাহলে কিন্তু চিনিটা অ্যাভয়েড করাই ভালো। তো এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে চাটা কমপ্লিট হয়ে গেল। তো আমার ভিডিওটা আমি আর পারবো না। সবাই ভালো থাকবেন, ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্টস করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।